সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হুরমুজ প্রণালীতে উত্তেজনা, ওমানের কাছে ইরানের সতর্কতামূলক গুলি। আরো বিস্তারিত জানিয়ে দিব। সীমান্তের 100 মিটার দূরত্বে মিশরের লাইভ ফায়ার মহড়া, আতঙ্কে ইসরায়েলের নির্ঘুম রাত। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয়ী হবে, হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রে কথা বলবে, শেখ কাসেমের হুঁশিয়ারি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ক্ষেপণাস্ত্র ক্ষমতার বেশিরভাগই ব্যবহার করা হয়নি বলল ইরান। এদিকে ইসরায়েলের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে ইরান। নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধ। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, দ্রুত সমঝোতার আশা ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, পারমাণবিক বোমার চেয়ে কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ওমানের কাছে ইরানের সতর্কতামূলক গুলি। হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলের কাছে একটি তেল এবং রাসায়নিকবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছড়েছে ইরানের কোস্টগার্ড। তবে জাহাজটিতে থাকা 17 জন ভারতীয় নাবিক সবাই নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য মতে ঘটনাটি ঘটে ওমানের সিনাস বন্দরের বাইরের জলসীমায়। টোগো পতাকাবাহী জাহাজ এমটি কাইরান ওই এলাকায় অনন্য জাহাজের সঙ্গে চলাচল করছিল। এই সময় ইরানের কোস্টগার্ড জাহাজটিকে থামিয়ে সতর্কমতো গুলি ছোড়ে। ভারতের বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রণালয়ের পরিচালক মনদীপ সিং রন্দারাও জানান, এই ঘটনায় কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং জাহাজে থাকা সব ভারতীয় নাবিক অক্ষত রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র দপ্তর, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন এবং সামুদ্রিক অংশীদারিত্বের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। তিনি আরো বলেন, গত 24 ঘন্টায় ডিরেক্টর জেনারেল অব শিপিং এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রায় 7,780টি ফোন কল এবং 16,000 বেশি ইমেইল প্রেরণ করা হয়েছে। এ সময় 2,770টি ভারতীয় জাহাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান বড় ধরনের কোনো উদ্বেগ নেই। সীমান্তের 100 মিটার দূরত্বে মিশরের লাইভ ফায়ার মহড়া, আতঙ্কে ইসরায়েলের নির্ঘুম রাত। ইসরায়েল মিশর সীমান্তে বেড়ার মাত্র 100 মিটার দূরত্বে মিশরের সরাসরি গুলিবর্ষণ সহ সামরিক মহড়া পরিচালনার সিদ্ধান্ত দক্ষিণ ইসরায়েলের তীব্র নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। 1979 সালের ঐতিহাসিক শান্তি চুক্তি বিদ্যমান থাকলেও গাজা যুদ্ধ পরবর্তী আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য যে কতটা ভঙ্গুর হয়ে পড়েছে, এই ঘটনা তা প্রকাশ করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা থাকা ইসরায়েলি সীমান্তবর্তী বাসিন্দাদের কাছে ওই মহড়া কোনো রুটিন ঘটনা নয়। তাদের কাছে এটি একটি কৌশলগত সতর্ক সংকেত, যা আগাম সতর্কতা পাওয়ার সময় এবং বাফার জোন বা মধ্যবর্তী নিরাপত্তা অঞ্চলকে সংকুচিত করে তুলেছে। গাজা সংলগ্ন এলাকায় নিরাপত্তা সমন্বয়কারীদের ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে 26 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সিনাই সীমান্তে মিশর সেনাবাহিনী মহড়া চলবে। ইসরায়েলি বর্ডার কমিউনিটি ফোরাম ওই মহড়ার অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, সীমান্তের এত কাছে মিশরীয় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ নিতে দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য। তাদের দাবি, এটি এমন একটি বিপজ্জনক নজির তৈরি করেছে যা 7 অক্টোবরের মতো আকস্মিক হামলার সুযোগ করে দিতে পারে। ফোরাম আরো যুক্তি দিয়েছে যে সীমান্তবর্তী বাসিন্দাদের কৌশলগত আত্মতুষ্টির গিনিপিগ বানানো উচিত নয়। তারা সরকারের কাছে অবিলম্বে এই মহড়া বন্ধের দাবি জানিয়েছে, যাতে সীমান্তের অপরে এমন কোনো সামরিক বাস্তবতা স্বাভাবিক নিয়মে পরিবাহিত না হয়। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয়ী হবে, হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রে কথা বলবে, শেখ নাঈম কাসেমের হুঙ্কার। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননের প্রতিরোধ বাহিনী কখনো আত্মসমর্পণ করবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই যুদ্ধক্ষেত্রে সব কথা বলে দেবে। এক ভাষণে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের দৃঢ়তা তুলে ধরে শেখ নাঈম কাসেম বলেছেন, আমরা নীরব হব না, আত্মসমর্পণ করব না, যুদ্ধক্ষেত্রে সব কথা বলবে। এমন সময় তিনি 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি তাৎক্ষণিক বাস্তবায়নের দাবি জানিয়েছেন। শেখ নাঈম কাসেম দখলদার ইসরায়েলের আলোচনাকে নিষ্ফল এবং অপমানজনক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। আলোচনা বাতিলের জন্য একটি বিরোচিত জাতীয় পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বমত একমাত্র পথ হচ্ছে নভেম্বরের চুক্তি পুরোপুরি বাস্তবায়ন, আগ্রাসনের সম্পূর্ণ সমাপ্তি, সব দখলকৃত অঞ্চল থেকে তাৎক্ষণিক প্রত্যাহার, বন্দীদের মুক্তি, বাসিন্দাদের তাদের গ্রাম শহর নিরাপত্তা, প্রত্যাবর্তন, সীমান্তের শেষ ঘর পর্যন্ত এবং ভাগ করা আন্তর্জাতিক সহায়তা একটি সরকার সিদ্ধান্তের মাধ্যমে পুনর্গঠন
কঠোর। তিনি লেবাননের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা একই সঙ্গে আগ্রাসনের মোকাবেলা করি, পরে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। শেখ নাঈম কাসেম ইরানের ইসলামী প্রজাতন্ত্র, মার্কিন এবং ইসরায়েলির আগ্রাসনের যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়তার প্রশংসা করে বলেন, তারা ইরানকে তার শক্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল যাতে তারা তাদের সম্পদ লুণ্ঠন করতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা এই জন্য যে ইরান তাদেরকে তার দৃঢ়তা, ত্যাগ এবং সক্ষমতা দিয়ে চমকে দিয়েছে। হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনিও এবং বেশ কয়েকজন কমান্ডারকে হত্যার পরও ইরান একীভূত হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ দিয়েছে, তার নেতৃত্বে কাঠামো পুনরুদ্ধার করেছে এবং তার জনগণকে ময়দানে রেখেছে। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয়ী হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ক্ষেপণাস্ত্র ক্ষমতার বেশিরভাগই ব্যবহার করা হয়নি দাবি ইরানের। ইরানের হাতে থাকা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভান্ডার একটি উল্লেখযোগ্য অংশ এখনো ছোঁয়া হয়নি। যুদ্ধের ময়দানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইরান কেবল সীমিত শক্তির প্রয়োগ করেছে বলে দাবি তেহরানের। ইরানের উপর চাপিয়ে দেওয়া ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ৪০ দিনের যুদ্ধে তেহরান নিজের মূল ক্ষেপণাস্ত্র শক্তির বড় অংশই ব্যবহার করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাইনিকের ওই দাবি এখন আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাসি নিউজের বরাতে মিডল ইস্ট মনিটর জানাচ্ছে, জেনারেল রেজা তালাইনিক বেশ জোর দিয়ে বলেছেন যে ইরানের হাতে থাকা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভান্ডার একটি উল্লেখযোগ্য অংশ এখনো ছোঁয়া হয়নি। যুদ্ধের ময়দানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইরান কেবল সীমিত শক্তির প্রয়োগ করেছে বলে দাবি তেহরানের। ওই বক্তব্যের মধ্য দিয়ে ইরান মূলত ওয়াশিংটন আর তেল আবিবকে এই বার্তা দিতে চাইছে যে তেহরান এখন নিজের আসল শক্তির তুরুপের তাসগুলো পকেটে রেখে দিয়েছে। ওই তুরুপের তাস যুদ্ধের প্রতিবেদী যে কোনো মুহূর্তে ওলটপালট করে দিতে পারে বলেও উল্লেখ করে তেহরান। জেনারেল তালাইনিকের ওই বিশ্বসনীয় বক্তব্যে আরো উঠে এসেছে, আকাশ সীমা দখলের বিষয়টি তার দাবির যদি ইসরায়েলের ভূখণ্ডের উপর আকাশ সীমা ইরানি বাহিনী পুরো নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে এবং সেখানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছিল মোট সক্ষমতার সামান্য অংশ মাত্র। এরই পাশাপাশি ওমান সরকারের যুদ্ধের যে চিত্র তিনি তুলে ধরেছেন তা বেশ চাঞ্চল্যকর। তিনি দাবি করেছেন, ইরানি বাহিনী অরণ অবস্থানের মুখে শত্রু শিবিরের রণতরগুলো বারবার পিছু উঠতে বাধ্য হয়েছে এবং এক এক পর্যায়ে তারা কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে অবস্থান নিয়েছে। রণক্ষেত্রে এই মনস্তাত্ত্বিক লড়াই ইরান নিজেদের পাল্লা ভারী দেখানোর কোনো সুযোগই হাতছাড়া করছে না। ইসরায়েল রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে ইরান। হিব্রু দৈনিক মারআবির সামরিক প্রতিবেদক এবং বিশিষ্ট জায়নবাদী বিশ্লেষক আবি আশকেনজি এক নিবন্ধে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক স্তর অচল হয়ে পড়েছে এবং লেবানন, গাজা, ইরান বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনায় তারা ব্যর্থ হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, ইসরায়েলের সরকার এখন দুর্বল এবং ঠিকমতো কাজ করতে পারছে না। একজন বিশ্লেষকের মতে ইরান ইসরায়েলের কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছু সিদ্ধান্তে প্রভাব রাখছেন। লেবানন, গাজা, ইরান এই তিনটি যুক্তিকেই ইসরায়েল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে এতে উল্লেখ করা হয়েছে। গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহ এই দুই শক্তির উপর ইরানের প্রভাব আছে বলে উল্লেখ হয়েছে। ফলে ইরানের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান এখন দুর্বল বলে প্রতিবেদনে স্বীকার করা হয়েছে। সূত্র বাস্টোডে। নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধ। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভ পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম ও গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়। টানা 39 দিন যুদ্ধ শেষে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি রাজি হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। গত 8 এপ্রিল থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময় পাকিস্তানের শান্তি আলোচনা বসে ইরান এবং যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। সামরিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে একরকম এক সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারও আলোচনা বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনা বসতে রাজি হয়নি। ইরান যুদ্ধের এই পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, দ্রুত সমঝোতার আশা ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধের শিগগিরই সমঝোতায় পৌঁছানো যাবে বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি। এদিকে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় 16 জন নিহত হয়েছেন। রুশ অধিকৃত ক্রিমিয়া, নৌঘাটি এবং বেলবেক সামরিক বিমানবন্দর হামলা চালিয়েছে ইউক্রেন। হামলা রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরে 3টি জাহাজ এবং একটি মিগ 31 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে
বিভিন্ন গণমাধ্যম। হামলায় একটি রাডার স্টেশন এবং প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধশতাধিক ড্রোন ব্যবহৃত করার দাবি করেছে। রাশিয়া একটি তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গিয়েছে। এ সময় কয়েকজন আহত হন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই শোধনাগারটি রাশিয়ার সামরিক জ্বালানির অন্যতম উৎস। ইউক্রেনের গণমাধ্যম বলেছে, রাশিয়ার যুদ্ধের সক্ষমতা কমিয়ে দিতেই জ্বালানি এবং শিল্প অবকাঠামো লক্ষ্য করে ওই হামলা চালানো হচ্ছে। পাল্টা আঘাত এনেছে রাশিয়া ও ইউক্রেনের দিনিপ্রো শহরে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া আক্রমণ হয়েছে রাশিয়ার বেলগরদ এবং অধিকত লুহানস্কেও। এদিকে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই সমঝোতা পৌঁছানো যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়ে পুতিন জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে, তবে দুই দেশের শীর্ষ নেতাদের কবে কথা হয়েছে তা জানাননি ট্রাম্প। পারমাণবিক বোমাচ্ছে কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। তেহরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যের পেছনে সবসময় দুটি উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়। প্রথমত, ইসরায়েলকে হুমকি দেওয়া, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে সতর্ক করা যে ইরান আক্রমণ করলে এমন মূল্য চোকাতে হবে যা কোনো শত্রু বহন করতে চাইবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধে ইসরায়েলের উপর হুমকি কিছুটা কমলেও হরমুজ নদীর উপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ প্রমাণ করে যে বিশ্বকে চরম সমস্যায় ফেলতে ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। ওই জলপথটি দ্রুত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনী এবং তাদের ছায়াশক্তি দ্বারা ওই অঞ্চলে ট্যাঙ্কারগুলোতে আক্রমণ করেছে এবং একটি টোল এবং মাসুল ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মোহাসার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ পানি নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া এবং অশ্লীল ভাষা ব্যবহার করে তার ক্ষোভ উগরে দেন। বিশ্বের মোট তেলের 1/5 যে পথ দিয়ে যায় সেই জলপথটি ফের খোলার জন্য সামরিক প্রচেষ্টা ব্যর্থ। তাই তিনি ইরানকে উদ্দেশ্য করে বলেন, প্রণালী খুলে দাও, নয়তো তোমাদের নরকে বাস করবে, দেখে যাও। অথচ কয়েকদিন আগেই ট্রাম্প ভোটারদের সমর্থন পেতে এবং মিত্রদের আশ্বস্ত করতে ইতিবাচক সুর বজায় রেখেছিলেন। তখন তিনি বলেছিলেন, হরমুজ পানি স্বাভাবিকভাবে খুলে যাবে, কারণ ইরানের তেল বিক্রি করতে হবে, সেটাই তাদের পুনর্গঠনের একমাত্র পথ।